কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর অসম সফর বাতিল। দুদিনের এক ঠাসা কর্মসূচি নিয়ে আজই তার অসমে পৌঁছানোর কথা ছিল, তবে পরিবর্তিত সূচি অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তার অসমে আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন, ভূপেন বরার দলত্যাগের পর প্রদেশ কংগ্রেসে যে ব্যাপক ধস নেমেছে তার জেরে প্রিয়াঙ্কার এই সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভূপেন বরার দল ছাড়ার পর একের পর এক প্রভাবশালী নেতা কংগ্রেস থেকে পদত্যাগ করছেন। মূলত দলের এই চরম অন্তর্কলহ এবং সাংগঠনিক বিপর্যয় সামাল দিতে প্রিয়াঙ্কা গান্ধীর সফর পিছিয়ে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। আমরা জানাচ্ছিলাম অসম সফর বাতিল। প্রিয়াঙ্কা গান্ধীর দুদিনের কর্মসূচি নিয়ে আজই তার অসমে পৌঁছানোর কথা ছিল, তবে বৃহস্পতিবার তার অসমে আসার সম্ভাবনা রয়েছে। ভূপেন বরার কংগ্রেস ত্যাগের জেরে সেই কারণেই তার সফর পিছানো হয়েছে বলেই অনুমান। রাজনৈতিক মহলে গুঞ্জন। আরও জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৃদুল নাথ। মৃদুল, প্রিয়াঙ্কা গান্ধীর সফর কার্যত আজকের সফর বাতিল করা হয়েছে, পরবর্তীতে তিনি কবে আসতে পারেন কি রয়েছে গুঞ্জন? পাশাপাশি ভূপেন বরা থেকে শুরু করে কংগ্রেস একের পর এক কংগ্রেস ছাড়ার হিড়িক, সেই কারণেই কি তার এই সফর পিছলো? দেখো শুভেন্দু, আমরা যেহেতু যদি আমরা অসমের রাজনীতির কথা যদি আমরা দেখি ছবিটা, পুরোপুরি কিন্তু এখন যেটা টপে রয়েছে ভূপেন বরার ব্যাপারটাই। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে গত পরশু ভূপেন বরা কংগ্রেস দল থেকে ত্যাগ করেছেন, যেহেতু তিনি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন। তো এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমাদের অসমের বিধানসভা নির্বাচনের সমাগত, আর হাতে মাত্র কয়েক মাসের ব্যবধানে নির্বাচন হতে চলেছে, তার মধ্যে বিজেপি কিন্তু তাদের যে নির্বাচনী প্রচার, ঝড়ো প্রচার কিন্তু তারা শুরু করে দিয়েছে। কারণ প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আজ আমরা যেটা খবর পেয়েছি যে নিতিন নবীন রয়েছেন, তিনিও আসছেন। তো বিজেপির যে নির্বাচনী প্রচার, তারা কিন্তু একেবারে পালে তুলে নিয়েছে। এবং তার পাশাপাশি কংগ্রেস দলও চাইছিলেন যে যদি নির্বাচনী প্রচারটা প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করা যাক, তো সেই হিসাবেই আজ প্রিয়াঙ্কা গান্ধী সফর ছিল অসমে। কিন্তু ভূপেন বরার পদত্যাগের পর থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, লক্ষ্মীপুর কংগ্রেসও বড়সড় ধস পড়েছে। সেখানের যারা তাবর তাবর নেতারা ছিলেন কংগ্রেসে, তারা কিন্তু দল ত্যাগ করেছেন। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীও কাল রাতে সাংবাদিক বৈঠকে বলেছেন যে কংগ্রেসের যারা পদত্যাগ করেছেন, কংগ্রেস ছেড়েছেন, তারা কিন্তু খুব শীঘ্রই পদ্মফুল শিবিরে যোগ দিচ্ছেন। তো এই যে ভূপেন বরার কার্যত ভূপেন বরার যে দল ত্যাগ, সেটা কিন্তু খুব বড়ভাবে এবারে নির্বাচনে প্রভাব ফেলতে পারে কংগ্রেসের উপরে। কারণ ভূপেন বরা মুখটা অনেক পরিচিত ছিল, তিনি অনেকটাই জনপ্রিয় ছিলেন। পাশাপাশি তিনি যেহেতু প্রদেশ কংগ্রেসের সভাপতির পদটাও সামলেছেন গত অনেক বছর, তারপরে এবার নতুন সভাপতির পদে গৌরব গগৈকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো রীতিমতো বলতে গেলে এই যেটা গুঞ্জন রাজনৈতিক মহলে কিন্তু রয়েছে, আর হতে পারে ভূপেন বরার এই কংগ্রেস ত্যাগের ফল, যে কংগ্রেসে যে ধস নেমেছে, সেই ধসের কারণে হয়তো প্রিয়াঙ্কা গান্ধীর এই সফর বাতিল করা হয়েছে। আপাতত যেটা আমরা জানতে পেরেছি কংগ্রেসের দলের সূত্রে খবর, হয়তোবা আগামীকাল তিনি আসতে পারেন, কিন্তু সেটাও এখনো পর্যন্ত মানে সঠিক হয়নি যে তিনি আদৌ কি কালকে আসছেন না পরবর্তীতে কবে আসছেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে জানানো হয়নি দলের তরফে। শুভেন্দু, একেবারে অনেক ধন্যবাদ তোমায় মৃদুল।